বন্ধুরা, প্রশ্ন উত্তরের পর্বে সবাইকে স্বাগতম। সাউন্ড সিস্টেম নিয়ে আপনার যত প্রশ্ন আছে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, আউজ অ্যাম্পলিফায়ার ওম লোডের হিসাবটা একটু বুঝিয়ে দিবেন। আউজ অ্যাম্পলিফায়ার কোন মডেল সেটা বললে ছোটো করে উত্তর দেওয়া যেত। আউজের ম্যাক্সিমাম অ্যাম্পলিফায়ার 2 ohm স্টেবল, তাই আপনারা 2 ohm একটি অ্যাম্পলিফায়ারে 8টি স্পিকার বা 2 পেয়ার বক্স লোড দিতে পারবেন, আর 4 ohm 1 পেয়ার স্পিকার এবং 8 ohm সিঙ্গেল 1 পেয়ার লোড দিতে পারবেন। উদাহরণ হিসেবে আউজার অ্যালেক্সের 6000 মডেলের অ্যাম্পলিফায়ারটি দিয়ে বুঝাই। অ্যাম্পলিফায়ারটি 2 ohm যেহেতু 3000 ওয়াট করে পার চ্যানেলে দেয়, তা আপনি 3000কে 4 দিয়ে ভাগ করবেন। ফলাফল যা আসবে সেটা হলো সর্বনিম্ন স্পিকার ওয়াট। যেমন 3000কে 4 দিয়ে ভাগ করলে আসে 750, মানে আপনি সর্বনিম্ন 750 ওয়াট বা তার থেকে বেশি ওয়াটের স্পিকার লাগাবেন 4টা এক চ্যানেলে, তাহলে 2 চ্যানেলে 750 ওয়াট বা তার বেশি ওয়াটের স্পিকার 8টা লাগাতে পারবেন। আর 4 ohm যেহেতু 2000 ওয়াট করে পার চ্যানেলে দেয়, তাই 1000 ওয়াটের স্পিকার লাগাতে হবে 2 চ্যানেলে 4টা। আর 8 ohm লাগালে 1300 ওয়াট বা তার থেকে বেশি ওয়াটের স্পিকার 2 চ্যানেলে লাগাতে পারবেন। এইভাবে ওম এবং ওয়াট হিসাব করে স্পিকার লাগালে তাহলে স্পিকার এবং অ্যাম্পলিফায়ার কোনোটাই নষ্ট হবে না। তারপর কমেন্টটি হলো, 8 ট্রানজিস্টর কত ভোল্ট, কত ট্রান্সফার, কী ধরনের সার্কিট লাগানো যাবে, ট্রানজিস্টর কেমন দিতে হবে, কত এম্পিয়ার ট্রান্সফার দেব দেখাবেন প্লিজ। বা আপনি ট্রানজিস্টর ভালো মানের লাগাতে পারলে 60 ভোল্টের ট্রান্সফার 10 এম্পিয়ার লাগাতে পারবেন, যেমনটা PBCS 2000 এম্পিয়ারে করেছে তেমনটা আপনিও করতে পারবেন। আর সার্কিট ততটা ভালো মানের না হলে 50 ভোল্টের ট্রান্সফার দিয়ে এম্পিয়ারটি কমপ্লিট করতে পারবেন। তারপর আরেকবার জিজ্ঞেস করছেন, ভাই বলছি আমি এক জায়গায় খেলা দেখতে গিয়েছিলাম, সেই খেলা 2টা বক্স ও তার নিচে বড় মতো একটা বক্স, সে বক্সে ফুল সাউন্ড দিলে বুকের ভিতরে কাঁপে এবং পুরো শরীর কাঁপে। এমন একটা বক্স বানাইতে কয় ইঞ্চি স্পিকার লাগবে আর কোন এম্পলিফায়ার লাগবে, একটা ভিডিও বানান, আর না হলে কমেন্ট উত্তরটা দিবেন প্লিজ। জি ভাই, ভিডিওতে উত্তরটা দিচ্ছি। আপনি খেলা যেটা দেখেছেন সেখানে টপে ফুল রেঞ্জের জন্য 1 পেয়ারের সেট লাগিয়েছে আর তার নিচে বেজের জন্য সাবের বক্স লাগিয়েছে। আপনি এমন সেট বানাতে চাইলে টপের 1 পেয়ারের জন্য 4 ইঞ্চি ভয়েস কল দিয়ে 15 ইঞ্চি স্পিকারের 4টা এবং সাবের জন্য 18 ইঞ্চি 5 ইঞ্চি ভয়েস কল দিয়ে 2টা স্পিকার লাগাতে পারবেন। আর আপনি যদি সাবের বক্স 1 পেয়ার রাখতে চান তাহলে 4টা 18 ইঞ্চি 5 ইঞ্চি ভয়েস কল স্পিকার লাগাতে পারবেন। আর 4 ইঞ্চি ভয়েস কলের জন্য 4 ohm 1500 ওয়াট দেয় এমন এম্পলিফায়ার নিতে পারেন, যেমন উদাহরণ হিসেবে ডেল্টা 8001। আর সাবের বক্সের জন্য মানে 18 ইঞ্চি স্পিকার 5 ইঞ্চি ভয়েস কলের জন্য 4 ohm 2000 ওয়াট করে দেয় এমন এম্পলিফায়ার লাগাতে হবে, যেমন ডেল্টা P9001 দিয়ে সেটআপটি কমপ্লিট করতে পারেন। তাহলে খেলা যা দেখেছেন তার মতোই সাউন্ড ও বেস পাবেন। তারপর কমেন্টটি হচ্ছে, প্রিয়জন ইলেকট্রনিক্স ক্লাস ডি নিয়ে বলবেন প্লিজ। জি ভাই, এই ব্যাপারে বিস্তারিত একটা ভিডিও আসবে এমপ্লিফায়ার রিভিউ প্লে লিস্টে, সেখানে আপনি দেখে নিন। তারপর কমেন্টটি হচ্ছে, ভাই আমার একটা 16 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েল 1200 ওয়াট 230 ম্যাগনেট 8 ohms স্পিকার, এবারে ফুল রেঞ্জ কত ওয়াট মেশিন লাগবে, কত এম্পিয়ার ট্রান্সফার, কত ভোল্ট দিতে হবে, আশা করি আমার উত্তরটি পাবো। আসলে ভাই এটা 1200 ওয়াট পিক ওয়াট, RMS ওয়াটটাকে আমরা প্রাধান্য দিব, মানে 600 ওয়াট। এটার জন্য আপনি 2 স্টেপ ক্লাস এইচ এমপ্লিফায়ার তৈরি করতে পারেন, যেখানে ট্রান্সফরমারটির হাই ভোল্ট 100 ও লো ভোল্ট 50 থাকবে, তাহলে খুব ভালো বাজবে। তারপর আরেকবার জিজ্ঞেস করেছেন, ভাই আহুজার 10000 মডেল 1000 ওয়াট এমপ্লিফায়ার কেমন আর কি স্পিকার চালানো যাবে জানাবেন। ভাই এটা তো PA এমপ্লিফায়ার, এটা দিয়ে মাইক সেট বাজালে সেখানে পারফরমেন্স আশানুরূপ পাবেন। স্পিকার বাজাতে চাইলে এত টাকায় এমপ্লিফায়ার প্রয়োজনই নেই। তারপরও আপনার কাছে যদি পুরনো থেকে থাকে, তবে এটা যেহেতু 1000 ওয়াট 10% ডিস্টরশনে পাওয়া যায়, তাই 4 ohm 250 ওয়াট RMS দেয় এমন স্পিকার 4টা বাজাতে পারবেন। সেই হিসেবে 12 ইঞ্চি স্পিকার 8 ইঞ্চি ভয়েস কলের 4টা স্পিকার লাগাতে পারেন। আরেক ভাই কমেন্ট করেছেন, ভাই পাইনিয়ার সাবের জন্য পারফেক্ট একটা এমপ্লিফায়ার সাজেস্ট করুন। ভাই এর জন্য আপনি এমপ্লিফায়ার বানিয়ে নিলে 8 ট্রানজিস্টর 50 ভোল্ট বা 60 ভোল্ট দিয়ে সাথে লো পাস ফিল্টার দিয়ে বানাতে পারেন। আর কিনলে PBCS 2000 অথবা অন্য এমপ্লিফায়ারও নিতে পারেন, চাইলে CS 3000ও নিতে পারেন। তারপর আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি একটি ট্রান্সফার বেঁধেছি, প্রাইমারি 24 নম্বর ও সেকেন্ডারি 18 নম্বর, এটা থেকে কত এম্পিয়ার বের হবে? ওয়ালাইকুম আসসালাম ভাই, প্রাইমারি 24 নম্বর ও সেকেন্ডারি 18 নম্বর এইভাবে হাই ভোল্ট দিয়ে ট্রান্সফার তৈরি করবেন না, তবে প্রাইমারি ওয়ার পুড়ে যেতে পারে এমপ্লিফায়ার অনেকক্ষণ চালালে। যদি ট্রান্সফারটি 55 ভোল্টের হয়
তবে আপনার প্রাইমারিতে 20 নম্বর ওয়্যার দেওয়া উচিত ছিল। আর ট্রান্সফার এম্পিয়ার যেহেতু সেকেন্ডারি ওয়্যারের উপর ডিপেন্ড করে, তাই 18 নম্বর ওয়্যারের সেকেন্ডারিতে আমরা SWG এর চার্ট দেখতে পাবো ম্যাক্সিমাম এম্পিয়ার 5.25। আর যদি ট্রান্সফারটি সিটি ভোল্টেজ মানে 55.055 ভোল্ট হয়, তবে এর এম্পিয়ার ডাবল হবে, মানে 10.50 এম্পিয়ার। ভাই জিটিভি ক্লাস ডি এম্পিয়ার এত ছোট বোর্ড দিয়ে 4000 ওয়াট কীভাবে বের হয়? এক্সপ্লেন করেন, আমার বিশ্বাস হচ্ছে না। এত ছোট বোর্ড দিয়ে এত ওয়াট কীভাবে বের হয়? ভাই IGBT ট্রানজিস্টর দিয়ে জাইপার ল্যাবসের অ্যাম্পলিফায়ারগুলো করা আছে, যেমন জাইপার Z8 মাত্র 2টা ট্রানজিস্টর দিয়ে কোম্পানি ক্লেম করছে 4000 ওয়াট করে পার চ্যানেলে বের হবে। তাহলে কিভাবে এত ওয়াট দেয়? আসলে IGBT ট্রানজিস্টরগুলো হাই অ্যাম্পিয়ার ও খুব বেশি এফিসিয়েন্ট হয় সুইচিংয়ের দিক দিয়ে। এই ট্রানজিস্টরে যেমন হাই ভোল্টেজ তেমনি হাই অ্যাম্পিয়ার নিতে পারে, যেমন জাইপার Z8 ট্রান্সফার ভোল্টেজ 162 ব্যবহার করেছে, তাই এত বেশি ওয়াট পাওয়া যায়। অন্যদিকে ক্লাস ডিতে এফিসিয়েন্সি অনেক বেশি, তাই সব দিক দিয়ে ওয়াট ভালো আসে। আরেক ভাই কমেন্ট করেছেন, ভাই ফেডিকো নিয়ে ভিডিও দেন, ফেডিকো বক্স প্লাস এম্পলিফায়ার প্লিজ। ভাই ফেডিকো নিয়ে আপনাদের অনেকে দেখলাম অনেক আগ্রহ, তাই আপনারা আমার এম্পলিফায়ার রিভিউ প্লে লিস্টে চোখ রাখুন, সেখানে ফেডিকো সাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা করা হবে। আরেক ভাই প্রশ্ন করছেন, ভাই আমি কুষ্টিয়া থেকে বলছি, কেন হাই কোয়ালিটির 6 ট্রানজিস্টর বোর্ডের জন্য কত ভোল্ট কত এম্পিয়ার ট্রান্সফার দিব এবং কত ওয়াট আউটপুট পাবো? সর্বোচ্চ কত ইঞ্চি স্পিকার ভালো লোড দেওয়া যাবে? 12 ইঞ্চি RCF একটা কেমন বাজবে? ভাই চায়না 6 ট্রানজিস্টর DX 2.1 নামে পরিচিত। এটাতে আপনি 2টা টপ স্পিকার বাজাতে পারবেন আর একটা বেজ স্পিকার। সেক্ষেত্রে 50 ওয়াটের 2টা স্পিকার টপে লাগাবেন আর 100 ওয়াটের একটা স্পিকার বেজে লাগাবেন। ট্রান্সফার ভোল্ট 24 থেকে 30 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। আর 12 ইঞ্চি স্পিকার 1 ইঞ্চি ভয়েস কল হলেই এটার জন্য ঠিক আছে, তবে 1.5 ইঞ্চি কয়েলের হলেও চলবে, কিন্তু এর থেকে বড় কয়েল হলে অ্যাম্পলিফায়ারের সাথে যথাযথ হবে না। বাজবে ঠিক আছে, কিন্তু স্পিকার যত ওয়াট চাইবে অ্যাম্পলিফায়ার তত ওয়াট দিতে পারবে না। আরেক ভাই প্রশ্ন করছেন, ভাই ক্যাপসন C18 স্পিকার দিয়ে এক পেয়ার সাব বানালে কোন হেড দিয়ে লোড দিলে ভালো ডিপ বেস পাওয়া যাবে? ভাই আপনি ক্রাউনের 5002 অ্যাম্পলিফায়ার দিয়ে চালালেই ডিপ বেস পাবেন। তারপর কমেন্টও হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, আমি জামালপুর সদর থেকে বলছি। আমার 2টা 8 ইঞ্চি 4 ওহমসের স্পিকার আছে। এখন 4 ওহমসের 2টা স্পিকারকে এক করে 2 ওহমস করে 2টা ট্রানজিস্টর দিয়ে মনো অ্যাম্পলিফায়ার বানালে কি ভালো হবে, নাকি 2 ট্রানজিস্টর করে 4 ওহমসের একটা স্পিকার দিয়ে স্টেরিও অ্যাম্পলিফায়ার বানালে ভালো হবে? ট্রান্সফরমার 24 ভোল্ট 7 এম্পিয়ার ব্যবহার করতে চাই। আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে আশা করি প্রশ্নের উত্তর পাবো। ভাই বানানো অ্যাম্পলিফায়ার 2 ওহমে লোড ভালো হবে না, অ্যাম্পলিফায়ার নষ্ট হতে পারে, তাই আপনাকে স্টেরিও অ্যাম্পলিফায়ার বানাতে হবে। আর 24 ভোল্ট 7 এম্পিয়ারে 8 ইঞ্চি স্পিকার খুব ভালো চলবে। আরেকবার জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি একটা অ্যাম্পলিফায়ার বানিয়েছি 8 ট্রানজিস্টর দিয়ে 4x4 স্টেরিও ট্রান্সফার সোনি 40 ভোল্ট 10 এম্পিয়ার। এটা দিয়ে কত ইঞ্চি স্পিকার বাজাতে পারবো একটু জানাবেন ভাই। আরেকটা কথা, বাজারে JBL এর 12 ইঞ্চি স্পিকার পাওয়া যায়, দাম 2500 টাকা, 2 সেটের জন্য 2টা নেই, কীরকম বাজবে একটু জানাবেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, 40 ভোল্ট 10 এম্পিয়ারে আপনি 12 ইঞ্চি স্পিকার 2 ইঞ্চি ভয়েস কল বা 8 ইঞ্চি ভয়েস কলের স্পিকার লাগালেই ভালো চলবে। এর জন্য এর থেকে বেশি ওয়াটের স্পিকার দরকার নেই। কিন্তু আপনি 25 টাকার যে স্পিকার কথা বলছেন সেটার কয়েলের সাইজ 3 ইঞ্চি এবং ওয়াট 300, যা আপনার অ্যাম্পলিফায়ার দিতে পারবে না। আপনি বাজাতে পারবেন, কিন্তু স্পিকার যত ওয়াট আছে তত ওয়াট দিতে চাইলে 60 ভোল্টের ট্রান্সফার লাগবে। আজকের শেষ প্রশ্নটি হচ্ছে, ভাই ক্যাপসন 4 ইঞ্চি ভয়েস কল স্পিকার দিয়ে একটি টপ সেট আপ কেমন হবে? বা কী থাকবে? আমার বাজেট 1 লাখ টাকা, কোন অ্যাম্পলিফায়ার বেস্ট হবে? প্লিজ বলেন ভাই, নেক্সট ভিডিওতে বলবেন ভাই, প্লিজ ভাই। আপনার বাজেট যেহেতু 1 লাখ টাকা, তাই আপনি ক্যাপসন এক পেয়ারের সাথে 4080 অ্যাম্পলিফায়ার প্লাস 6 চ্যানেলের একটি মিক্সার দিয়ে সেট আপটি কমপ্লিট করতে পারেন। বন্ধুরা, আজকের মতো Q&A পর্ব এখানেই শেষ হলো। আপনাদের আরও প্রশ্ন থাকলে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।